হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি মাছ রান্না করব আর এটা হলো স্যামন ফিশ। মাছটা আমি রান্না করতাম না। তো আমার আম্মু প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, "তুমি কি খাও? তুমি কি খাও?" তো আমি একেক দিন একেক কথা বলি এটা সেটা। কিন্তু মাছের কথা আসলে ওইভাবে বলাই হয় না। তখন আম্মা আমাকে বলে, "তুমি কি মাছ খাও না? তুমি যদি মাছ না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা।" তো আমার আম্মার ধারণা মাছ না খেলে আমি অসুস্থ হয়ে যাব। তো যেটা আম্মা বলছে সে অনুযায়ী একটু চলার চেষ্টা করতেছি, একটু মাছ খাওয়ার চেষ্টা করলাম। তো এখানে আসলে রুই কাতলা মাছ ওইভাবে পাওয়া যায় না। এখানে স্যামন ফিশটাই অ্যাভেইলেবল, টুনা ফিশ অ্যাভেইলেবল। আরও কিছু সামুদ্রিক মাছ আছে যেটা আসলে এখানে পাওয়া যায় খুব সহজে। তবে রুই কাতলা ইলিশ যে একদমই পাওয়া যায় না ব্যাপারটা তা না, ওইটাও পাওয়া যায়। এখানে বাংলাদেশি শপ আছে, ইন্ডিয়ান শপ আছে, ওগুলাতে আসলে পাওয়া যায়। কিন্তু ওই সবগুলাতে গিয়ে পছন্দ মতো মাছ পাওয়াটাও একটু ডিফিকাল্ট। তো স্যামন ফিশটা আমি আমাদের দেশের মাছ রান্নার মতোই মাছটা রান্না করে নিয়েছি, কারণ আমি ভালো করে ভেজে নিয়েছি। এই ফিশটা এমনি খুবই হেলদি, কিন্তু আমার একটা কেমন যেন স্মেল লাগে। আমি আসলে ওই স্মেলটা আমার ভালো লাগে না। তো আমি একবার যদিও ভেজে নিছি মাছটা, তারপরেও আবার পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে একসাথে কষাইছি ইয়ার সাথে, মশলার সাথে। কারণ আমার মনে হলো যে মশলা কষানোর সাথে যদি মাছটাও কষাই নিই তাহলে মাছটার হয়তো স্মেলটা একটু কমতে পারে। তো খেতে ভালো লাগে না, কিন্তু কি করব আসলে, এটা ছাড়া তো আসলে অপশন নাই। সো খেতে তো হবে, কারণ আমরা আসলে ভাতে মাছে বাঙালি, আমরা ভাত মাছ খেয়ে অভ্যস্ত সব সময়। তো এখন যতই বলি না কেন অন্যান্য খাবার খেয়ে থাকবো, সেটা আসলে লং টাইম থাকাটা একটু কষ্টকর। সো মাছটা খাইতেই হবে, এই জন্য খাওয়া। আর আমি মাংস তেমন একটা পছন্দ করি না, এটা একটা আরেকটা সমস্যা। আমার খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি খুঁতখুঁতে আমি। সো যেটা হইলো যে মাছটা আমি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মাছ রান্না করি সকল মশলা দিয়ে, ওভাবে মাছটা আমি কষায় নিয়েছি ভালো করে, যাতে স্মেলটা না থাকে। আর কালারটা খুব সুন্দর হয়েছে মাছের। আর এটার সাথে আসলে দেওয়ার মতো তেমন কোনো সবজি নেই। টমেটো আছে, টমেটো এখানে অ্যাভেলেবেল, টমেটো দিয়ে দিলাম। আর একটু ধনিয়া পাতার মতো একটা পাতা পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আবার একটু কষানিতে দিলাম এবং ঢেকে দিলাম একটু তাপটা কম দিয়ে। একটু পরে দেখি যে মাছটা সুন্দর, তরকারিটা সুন্দর হয়ে এসেছে। এই হলো আমার সেই স্যামন ফিশের তরকারি। জানি না কয়দিনে খাওয়া শেষ করতে পারবো, যদিও আমার পছন্দ না, তাও খাচ্ছে আর কি। তো ভালোই হয়েছে, খারাপ না। বাই।